আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু বন্ধু আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় ভালো আছো। আমি হুমায়ুন কবির তোমাদের সামনে চলে এসেছি। শিরিক নিয়ে আমরা অনেক কথা জানি, অনেক কথা পড়েছি। আমরা আজ শিরিক নিয়ে আলোচনা করব। এই আলোচনার পরে ইনশাল্লাহ শিরিকের ব্যাপারটা তোমাদের সামনে আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রথম যেই প্রশ্নটা আছে সেখানে লেখা আছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে কি বলে। প্রশ্নের উত্তরটা খুবই সহজ। আমরা জানি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করাকে তাওহীদ, নিফাক অথবা কুফুর বলে না। তাহলে যেটা বলে সেটা হলো শিরিক। কোন শব্দের অর্থ একাধিক উপাস্যে বিশ্বাস করা? কুফুর, নিফাক অথবা ফিস্ক এগুলোর অর্থ একাধিক উপাস্যে বিশ্বাস করা না। তাহলে একাধিক অর্থে উপাস্যে বিশ্বাস করা কোন শব্দের অর্থ? অবশ্যই শিরিক। এরপরে দেখি 81 নম্বর প্রশ্ন আমাদের সামনে আছে, তাওহীদের বিপরীত কি? নিফাক, কুফুর অথবা ফিস্ক তাওহীদের বিপরীত না। তাহলে অবশ্যই তাওহীদের বিপরীত হলো শিরিক। শিরিকের বিপরীত কি? শিরিকের বিপরীত হলো ঈমান, তাওহীদ, আখিরাত নাকি ইসলাম? শিরিকের বিপরীত অবশ্যই তাওহীদ, কারণ তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, আর শিরিক শব্দের অর্থ হলো বহু খোদায় বিশ্বাসী। তাহলে তাওহীদ অর্থ একত্ববাদ, সুতরাং ঈমান, ইসলাম, আখিরাত এই তিনটার কোনোটাই সঠিক নয়। সঠিক হবে হলো খ, তাওহীদ। এরপরে আমরা চলে যাব 83 নম্বর প্রশ্ন। 83 নম্বর প্রশ্নে আমাদের সামনে দেখো লেখা আছে, সূরা আল ইখলাসের প্রথম আয়াত দ্বারা আল্লাহ তাআলা খণ্ডন করেছেন। খণ্ডন করা মানে একটা বিষয় সাব্যস্ত থেকে তার বিপরীত করা। তো এখানে আল্লাহ তাআলা সূরা ইখলাসের প্রথম আয়াত, আমরা জানি সূরা ইখলাসের প্রথম আয়াত হলো কুল হুয়াল্লাহু আহাদ। তো কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতে আল্লাহ তাআলা কোন বিষয়টা খণ্ডন করেছেন? আল্লাহ তাআলা এখানে তাওহীদ খণ্ডন করেন নাই। কুফুর, শিরিক নাকি নিফাক? অবশ্যই আল্লাহ তাআলা যেটা খণ্ডন করেছেন সেটা হলো শিরিক, কারণ আল্লাহ বলছেন বলো আল্লাহ এক। তো আল্লাহ এক এইটা বলে সুতরাং উনি শিরককে নিষিদ্ধ করে দিয়েছেন, শিরিককে খণ্ডন করেছেন। আচ্ছা, আমরা তারপরে প্রশ্নে যাব। তারপরের প্রশ্ন আমাদের সামনে 84 নম্বর প্রশ্ন। আমরা চলে যাই 84 নম্বর প্রশ্নে। 84 নম্বর প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুই তার সাদৃশ্য নয়। কোন সূরার আয়াত? এইটা অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এটা বুঝে মুখস্থ মানে বুঝে পড়ার কোনো উপায় নাই। কারণ এটা যদি তুমি হাফেজ হও তাহলে তুমি মনে করতে পারবা যে এটা কোন সূরার আয়াত, কিন্তু তুমি যদি হাফেজ না হও তাহলে তোমাকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে এটা কোন সূরার আয়াত। তো এটা অবশ্যই আমাদের জানা আছে, আমাদের বইয়ে উল্লেখ করা আছে। এটা হলো সূরা আশ-শুরা এর আয়াত। সূরা ইখলাস, সূরা বাকারা অথবা সূরা দোহা এর কোনোটাই সঠিক নয়। সঠিক হলো সূরা আশ-শুরা। আল্লাহ তাআলা সূরা আশ-শুরার মধ্যেই বলেছেন লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহ তাআলার সাদৃশ্য নয়। এরপরে আমরা দেখি 85 নম্বর প্রশ্ন, আল্লাহর সাথে শিরিক কত ধরনের হতে পারে? আল্লাহর সাথে শিরিক কত ধরনের হতে পারে? অবশ্যই 3, 5 অথবা 7 নয়। আল্লাহর সাথে শিরিক হতে পারে 4 ধরনের, যেটা আমাদের বইয়ে আছে। এটা আমাদের শুধু বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে লাগবে এমন না, এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে বা সৃজনশীলের কোনো জায়গায় চলে আসতে পারে। সুতরাং এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আল্লাহর সাথে শিরিক কত ধরনের হতে পারে। 4 ধরনের হতে পারে। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি? সবচেয়ে বড় জুলুম নিফাক, কুফর অথবা ফিস্ক নয়, সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। কারণ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। এরপর আমরা চলে যাই 87 নম্বর প্রশ্নে। এই প্রশ্ন আমাদের সামনে এখানে বলা হচ্ছে শিরিককে সর্বাপেক্ষা বড় জুলুম কে বলেছেন? এটা কোরআন মাজিদের আয়াত। তো কোরআন মাজিদের আয়াত যদি হয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি শিরককে সবচেয়ে বড় জুলুম যিনি বলেছেন তিনি হলেন আল্লাহ তাআলা, কারণ কোরআন মাজিদের কথাগুলো তো আল্লাহ তাআলারই কথা। তাহলে শিরককে সবচেয়ে বড় জুলুম বলেছেন আল্লাহ তাআলা। চরম জুলুম কোনটি? চরম জুলুম শিরিক। কুফুর, নিফাক অথবা ফিতনা এগুলোও তো জুলুম, এগুলোও তো অন্যায় অপরাধ, কিন্তু শিরিক চরম পর্যায়ের জুলুম। নিশ্চয়ই শিরিক চরম জুলুম। কোন সূরার আয়াত? এটা সূরা মাইদা, সূরা নিসা অথবা সূরা শুরার আয়াত না, এটা হলো সূরা লোকমানের আয়াত। এরপরে আমরা চলে যাব 90 নম্বর প্রশ্ন। এখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে নিশ্চয় শিরিক চরম জুলুম কে বলেছেন? নিশ্চয় শিরিক চরম জুলুম এটা বলেছেন আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা কোন অপরাধ ক্ষমা করবেন না? শিরিক, নিফাক, কুফুর নাকি ফাসাদ? কুরআন মাজিদের মধ্যে আয়াত আসছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব অপরাধ ক্ষমা করে দিলেও শিরিক ক্ষমা করবেন না। তো আমরা দেখি এখানে শিরিক কোন পয়েন্টে আছে? শিরিক আছে ক। তাহলে এর উত্তর হবে ক, আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। কোনটি ক্ষমার অযোগ্য অপরাধ? কুফুর, ফিতনা, নিফাক নাকি শিরিক? অবশ্যই শিরিক ক্ষমার অযোগ্য অপরাধ। আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। শিরিক হলো সবচেয়ে ভয়াবহ অপরাধ। আল্লাহর কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো শিরিক। শিরিক করার অপরাধ কি? অমার্জনীয়। অমার্জনীয় মানে যেটা ক্ষমা করা যায় না। ক্ষমার যোগ্য মানে যেটা ক্ষমা করা যায়। ক্ষমার অযোগ্য যেটা ক্ষমা করা যায় না। বড় ধরনের অপরাধ। বড় ধরনের অপরাধ তো এমন অনেক বড় অপরাধ আছে যেটা ক্ষমা করা যায়, কিন্তু শিরিক তো ক্ষমার অযোগ্য, অমার্জনীয়। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কোনটা বাছাই করতে পারি? অবশ্যই এই প্রশ্নের উত্তরে আমরা যেটা বাছাই করব সেটা হলো ক্ষমার অযোগ্য। শিরিক ক্ষমা করা যায় না। তাওহীদবাদী হতে হলে আমাদিগকে সর্বাগ্রে কোনটি বর্জন করতে হবে? আগে আমাকে বুঝতে হবে তাওহীদবাদী শব্দের অর্থ কি। তাওহীদবাদী শব্দের অর্থ হলো এক আল্লাহ বিশ্বাস করা। তো এক আল্লাহ যদি আমরা বিশ্বাস করতে চাই, তাহলে সবার আগে আমাদেরকে কোনটা বর্জন করতে হবে, কোনটা আমাদের থেকে ফেলে দিতে হবে? এক আল্লাহ বিশ্বাস করতে হলে সবার আগে আমাদেরকে যেটা অর্জন করতে হবে, সেটা মানে বর্জন করতে হবে, সেটা অবশ্যই শিরিক, বহু খোদার বিশ্বাস। তো আমরা দেখি এখানে কোনটায় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খ নম্বরে আছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে নিফাক, কুফুর অথবা ফিস্ক না, এই প্রশ্নের উত্তর হবে শিরিক। কোনটি ঈমানের পরিপন্থী? ঈমানের পরিপন্থী তাকদীর, আখিরাত, শিরিক নাকি নবুয়ত? তাকদীর তো ঈমানের পরিপন্থী না, বরং তাকদীর ঈমানে বিশ্বাস ঈমান আনতে হলে তাকদীরে বিশ্বাস করতে হয়, ঈমান আনতে হলে আখিরাতে বিশ্বাস করতে হয়, নবুয়তে বিশ্বাস করতে হয়। তাহলে ঈমানের পরিপন্থী জিনিস কোনটা? ঈমানের পরিপন্থী জিনিস হলো অবশ্যই খ, সেটা হলো শিরিক। আমরা 95টা পড়ে ফেললাম। এরপর আমরা দেখি 96 নম্বর প্রশ্নে আমাদের সামনে কি আসছে। 96 নম্বর এবং 97 নম্বর প্রশ্নের উত্তর আমাদেরকে যদি দিতে হয়, তাহলে আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। আসো আমরা উদ্দীপকটা খুব খেয়াল করে পড়ি। উদ্দীপকটা যদি খেয়াল করে না পড়ি, এটা সব সাবজেক্টের জন্যই, উদ্দীপকটা যদি খেয়াল করে না পড়ি তাহলে আমরা পরের প্রশ্নের উত্তর দিতে পারবো না। রনি সাহেব মনে করেন আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য নিয়ে এ পৃথিবী পরিচালনা করেন। আমরা এখানে উদ্দীপককে খেয়াল করছি যে রনি সাহেবের ধারণা হলো আল্লাহ পৃথিবী একা পরিচালনা করতে পারেন না, বরং পৃথিবী পরিচালনায় আল্লাহ তাআলার ফেরেশতাদের সাহায্যের প্রয়োজন হয়। দেখো, ফেরেশতাদের সাহায্যের প্রয়োজন হয়। আমরা সূরা ইখলাস পড়েছি। সূরা ইখলাসের মধ্যে আমরা একটা আয়াত পড়েছি, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তো আল্লাহ যদি অমুখাপেক্ষী হয়, তার মানে আল্লাহর কারো সহযোগিতার প্রয়োজন হয় না। কিন্তু রনি সাহেব মনে করছেন আল্লাহ তাআলার ফেরেশতাদের সাহায্যের প্রয়োজন হয়। আচ্ছা, আমরা উদ্দীপকের গুরুত্বপূর্ণ জায়গাটা মার্ক করলাম। এখন আমরা প্রশ্নে আসি। রনি সাহেবের এ ধরনের বিশ্বাসের জন্য তিনি হবেন কাফির, মুশরিক, মুনাফিক নাকি মুমিন? কাফির মানে তো যে আল্লাহকে অবিশ্বাস করে। মুনাফিক ওই যে তিনটা গুণাবলী যার মধ্যে আছে, তিনটা খারাপ বৈশিষ্ট্য। মুমিন অবশ্যই তো না, এই ধরনের বিশ্বাস কারো মুমিনেরও থাকতে পারে না। তাহলে অবশ্যই তিনি যা হবেন সেটা হলো খ নম্বরে দেওয়া আছে, তিনি হবেন মুশরিক। তাহলে আমরা খ নম্বরটা মার্ক করি। এখন বলা হচ্ছে এমত অবস্থায় রনি সাহেবের করণীয় কি? এমত অবস্থায় রনি সাহেব কি করবেন? পুনরায় ঈমান আনা, আর কখনো এরূপ না করার শপথ নেওয়া, খাঁটি অন্তরে তওবা করা। রনি সাহেবকে আবার যদি মুমিন হইতে হয় তাহলে তিনটাই করতে হবে। পুনরায় ঈমানও আনতে হবে, আর কখনো এরূপ না করার শপথও নিতে হবে, খাঁটি অন্তরে তওবা করতে হবে। আমরা দেখি যে তিনটাই কোন পয়েন্টে আছে। আমরা দেখতে পাচ্ছি তিনটা আছে ঘ নম্বরে। সুতরাং আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ। পরের প্রশ্নে আমরা চলে যাই। আমরা পরের প্রশ্নে যাই। হ্যাঁ, আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হলে এখানেও আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকটাও আমরা খেয়াল করে পড়বো, কারণ উদ্দীপক পড়ে যেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়, এখানে তুমি যদি উদ্দীপকটা খেয়াল করে না পড়ো তাহলে কোনোভাবেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না। আমাদের সামনে যে উদ্দীপকটা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উদ্দীপকটা পড়ে আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। জনাব জামাল নিয়মিত সম্মিলিত ইবাদত পালন করেন, কিন্তু তিনি মনে করেন মহান আল্লাহর নির্দেশ ছাড়াই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীকে সূর্যের চারদিকে ঘুরতে বাধ্য করেন।
আমরা দেখতে পাচ্ছি সম্মিলিত ইবাদত করেন, এখানে ওনার দুইটা কাজের কথা উল্লেখ করা হয়েছে। একটা হলো তিনি সম্মিলিত ইবাদত করেন, আরেকটা হলো তিনি মনে করেন আল্লাহর নির্দেশ ছাড়াই ফেরেশতা একটা কাজ করে। তো আমরা দেখি এখন প্রশ্ন কি আছে। জনাব জামালের চিন্তাধারায় কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? জনাব জামালের চিন্তাধারায় যে বিষয়টি প্রকাশ পেয়েছে সেটি কি ফিতনা, সেটি কি কুফুর, সেটি কি নিফাক, নাকি সেটা শিরিক? জনাব জামালের চিন্তায় যেটা প্রকাশ পেয়েছে সেটা হলো শিরিক। কারণ সে আল্লাহ তাআলার পৃথিবী পরিচালনা আল্লাহ তাআলা একা করেন, কিন্তু সে মনে করছে পৃথিবী পরিচালনায় আল্লাহর সাথে ফেরেশতা সহযোগিতা করছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর কুফুর, ফিতনা অথবা নিফাক না, এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিরিক। আশা করি বুঝতে পেরেছ। দীপক পড়ে আমাদের যে দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল, তার দ্বিতীয় প্রশ্নটা আমরা এখন খেয়াল করি। তার উক্ত চিন্তাধারার ফলে মহান আল্লাহ অসন্তুষ্ট হবেন, তা অমার্জনীয় পাপ বলে বিবেচিত হবে, নিজের মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ অসন্তুষ্ট হবেন, তা অমার্জনীয় পাপ বলেও বিবেচিত হবে, কিন্তু এখানে মর্যাদা বৃদ্ধি হওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা দেখি 1 এবং 2 এটা কোথায় আছে? এই দুইটা সঠিক, এটা তো সঠিক না। তাহলে 1 আর 2 কোথায় আছে? 1 আর 2 আছে ক নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর সঠিক ক নম্বর। পরেও আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে আরও উদ্দীপক দেওয়া হয়েছে, সেই উদ্দীপক পড়ে আমাদেরকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে লেখা আছে নিচের উদ্দীপকটি পড়ে 100 ও 101 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব সাফি পুত্র সন্তান লাভ করাই দরগায় যে পীরের নামে গরু জবেহ করে সবাইকে খাওয়াই, অন্য ধর্মের রীতি অনুসারে তার স্ত্রী পুত্রের কপালে তিলক দেই। আমরা জনাব শফি এর একটা কাজ দেখলাম, তার স্ত্রীর একটা কাজ দেখলাম। আসো আমরা বিষয়টা মার্ক করে রাখি, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। সে পীরের নামে গরু জবাই করছে, আর তার স্ত্রী অন্য ধর্মের রীতি অনুসারে পুত্রের কপালে তিলক দিয়েছে। এখন আমরা প্রশ্ন দেখি, দুইটা জায়গা মার্ক করে রাখছি। এখন আমরা প্রশ্নের উত্তরটা খুব সহজে দিতে পারবো। সাফির কাজের মাধ্যমে শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, অশ্লীলতা বৃদ্ধি পাবে, নৈতিকতাহীনতার প্রসার ঘটবে, এরপরে আর কি আছে, হতাশার সৃষ্টি হবে। সাফির কাজের ফলে কোনটা হবে? সাফির কাজের ফলে যেটা হবে সেটা হলো ক নম্বরে, শান্তি শৃঙ্খলা নষ্ট হবে। কারণ এইভাবে গিয়ে সবাই যদি পীরের দরবারে গিয়ে যদি গরু জবাই করা শুরু করে, এটা তো অবশ্যই ভালো কাজ হবে না। সাফির স্ত্রীর কাজটিতে, সাফির স্ত্রীর এখানে 3টা কাজ আমরা দেখছি। তো স্ত্রীর কাজটি আমরা স্ত্রীর একটা কাজ দেখছি, তো সেই কাজকে কেন্দ্র করে এখানে 3টা পয়েন্ট আমাদের সামনে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, কুফুর প্রকাশ পাবে, অকৃতজ্ঞতার জন্ম দেই, নৈতিকতার প্রসার ঘটাই। তো এটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অনৈতিকতার প্রসার ঘটানো, অকৃতজ্ঞতার জন্ম দেওয়া, নাকি কুফুর প্রকাশ পাওয়া? আমরা জানি তার স্ত্রী যেটা করছে, তার স্ত্রীর কাজের মাধ্যমে 3টাই হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 3টাই সঠিক। তো 3টাই সঠিক আমরা কোন পয়েন্টে দেখতে পাচ্ছি? 3টাই সঠিক যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টাই সঠিক দেওয়া আছে ঘ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর ঘ, কুফুরও প্রকাশ পাই, অকৃতজ্ঞতার জন্ম দেই এবং অনৈতিকতার প্রসারও ঘটাই। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ঘ, সবগুলো সঠিক এখানে। এরপরে আমরা আরও একটা উদ্দীপক পড়তে হবে এবং উদ্দীপক পড়ে আমাদেরকে আরও 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখি সেই উদ্দীপকটা আমাদেরকে কি বলেছে। নিচের উদ্দীপকটি পড়ে 102 ও 103 নম্বর প্রশ্নের উত্তর দাও। মতলুব সাহেব মনে করেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সহযোগিতা নিয়ে এ মহা বিশ্বজগৎ পরিচালনা করছেন। আমরা উদ্দীপকটা একটু খেয়াল করি। মতলুব সাহেবের ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা পৃথিবী একা পরিচালনা করতে পারেন না, বরং তিনি ফেরেশতাদের সাহায্য নেন। জায়গাটা আমরা মার্ক করে রাখলাম। এখন দেখি যে আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে। মতলুব সাহেবের এ ধরনের বিশ্বাসের ফলে তাকে বলা যায় কাফির, মুনাফিক, মুশরিক নাকি ফাসিক? অবশ্যই মতলুব সাহেবের এই ধরনের কাজের ক্ষেত্রে তাকে বলতে হবে সেটা হলো মুশরিক। এরপরে 103 নম্বর প্রশ্ন আমাদের সামনে। এমত অবস্থায় মতলুব সাহেবের করণীয় কি? এমত অবস্থায় মতলুব সাহেব কি করবেন? পুনরায় ঈমান গ্রহণ করা, খাঁটি অন্তরে তওবা করা, আর কখনো
অনুরূপ না করার সিদ্ধান্ত নেওয়া। মতলব সাহেবকে তিনটাই করতে হবে, কারণ শিরিক যেহেতু করেছে তো পুনরায় ঈমান আনতে হবে। শিরিক করলে তো আর ঈমান থাকে না, তো খাঁটি অন্তরে তওবা করতে হবে, কারণ শিরিকটা ভুল হয়েছে। এবং আর কখনো এরূপ না করার সিদ্ধান্তও তাকে নিতে হবে। বারবার যদি এমন করতেই থাকে তাহলে তো হবে না। তাহলে মতলব সাহেবকে তিনটাই করতে হবে। তো তিনটাই কোন পয়েন্টে দেওয়া আছে? তিনটাই দেওয়া আছে ঘ নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। আচ্ছা, এরপর আমাদেরকে আরো একটা উদ্দীপক পড়তে হবে। নিচের উদ্দীপকটি পড়ে 104 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাকিবের ইসলাম সম্পর্কে ধারণা থাকা সত্ত্বেও মাজারে গেল এবং নিজের ভবিষ্যতের কল্যাণ কামনায় পীর বাবার নিকট দয়া ভিক্ষা করলো। সে ইসলাম সম্পর্কে জানে, এরপরেও মাজারে গেছে এবং পীর বাবার নিকটে সাহায্য চাইছে। এরপরেও মাজারে গেছে এবং পীর বাবার নিকটে কি চাইছে? সাহায্য চাইছে। এখন আমরা দেখি আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে। রাকিবের মাজারে যাওয়া পাপের কাজ, শিরকের শামিল হওয়া, নাকি তাওহীদ পরিপন্থী কাজ হওয়া? রাকিবের মাজারে যাওয়া তিনটাই পাপের কাজও হয়েছে, শিরকও হয়েছে, শিরকের শামিলও হয়েছে এবং তাওহীদ পরিপন্থী কাজও হয়েছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে যেই পয়েন্টে তিনটাই দেওয়া আছে। আমরা দেখি কোন পয়েন্টে তিনটাই দেওয়া আছে। এই পৃষ্ঠা শেষ, মানে এই সাইড শেষ হয়ে গেছে, তাহলে আমাদের পরের সাইডে শুরুতে চলে যেতে হবে। রাকিবের কাজের ফলে রাকিবের তিনটাই আমরা দেখে আসলাম, তাহলে আমাদেরকে পরের ওখানে বেরো করে শুধু তিনটা যেই পয়েন্টে দেওয়া আছে ওখানে টিক দিয়ে দিলে আমাদের উত্তর সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নিচের কোনটি সঠিক? তো আমরা তো কোনটা সঠিক এটা আমরা আগে দেখে আসছিলাম, তাহলে এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বর, তিনটাই সঠিক। এখানে আমাদেরকে আরো একটা উদ্দীপক পড়তে হবে। এই উদ্দীপকটা খুবই সংক্ষিপ্ত একটা উদ্দীপক এখানে উল্লেখ করা হয়েছে যে মিনা মাজারে গিয়ে প্রার্থনা করে এবং সেজদা করে। মাজারে গিয়ে একজন ব্যক্তি, তার নাম হলো মিনা, সে প্রার্থনা করছে এবং সেজদা করছে। আচ্ছা, তো আমরা এখন প্রশ্নটা দেখি। মাজারে মৃত ব্যক্তি কোনো কিছু দান করার ক্ষমতা রাখে না। এখানেও আমাদেরকে বলা হচ্ছে যে মৃত ব্যক্তি কোনো কিছু দান করার ক্ষমতা রাখে না। এবং কেন রাখে না এটা আমাদেরকে বের করতে হবে। কারণ সে মৃত, অবশ্যই সে মৃত, এই জন্য সে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। এরপরে মৃত্যুর পর মানুষের সবকিছু করার ক্ষমতা থাকে না। আসলেই মৃত্যুর পর মানুষের সবকিছু করার ক্ষমতা থাকে না। সুতরাং একও সঠিক, দুইও সঠিক। সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটাও সঠিক। তাহলে আমরা দেখি তিনটাই সঠিক কোন পয়েন্টে দেওয়া আছে। কতে নাই, খতে নাই, গতেও নাই, আছে ঘতে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। মিনার কোনো কিছু দান করার ক্ষমতা রাখে না, সে মারা গেছে, এই জন্য মৃত্যুর পরে মানুষের সব ক্ষমতা থাকে না এবং সকল ক্ষমতার মালিক হন এক আল্লাহ তাআলা। মিনার মাজারে সেজদা করার বিধান কি? শিরিক, কুফুর, মুস্তাহাব নাকি মুবাহ? কুফুর মানে তো আল্লাহকে অস্বীকার করা, মুস্তাহাব মানে তো ভালো কাজ, মুবাহ মানে বৈধ কাজ। তাহলে অবশ্যই এখানে উত্তর হবে ক, শিরিক। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম কোনটি? শিরিক, নিফাক, কুফুর, ফিস্ক। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। এরপরের প্রশ্ন হলো এস, মানে এস বলে একজন ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে। এস পরীক্ষায় ভালো ফলাফলের আশায় একটি মাজারে গিয়ে মৃত পীরের কাছে কাকুতি মিনতি করলো। ইসলামের দৃষ্টিতে এস এর কাজটি সবচেয়ে বড় জুলুম, তাওহীদের বিপরীত নাকি মহাপাপ? আমরা জানি এস যে কাজ করে ফেলেছে এটা সবচেয়ে বড় জুলুমও করেছে সে, কারণ শিরিক এটা সবচেয়ে বড় জুলুম, তাওহীদের বিপরীতও হয়েছে এবং মহাপাপও হয়েছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে ঘ, তিনটাই। নিচের উদ্দীপকটি পড়ে 109 ও 110 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব এস পুত্র সন্তান লাভ করাই পীর খানজাহান আলীর দরগায় গিয়ে উক্ত পীরের নামে ছাগল জবাই করে মানুষকে খাওয়ান। আচ্ছা, তার স্ত্রী প্রায় ইচ্ছাকৃত অন্য ধর্মের চিহ্ন ধারণ করেন। আমরা তার জনাব এসের একটা কাজ এখানে দেখতে পেলাম, তার স্ত্রীরও একটা কাজ এখানে দেখতে পেলাম। আমরা যেন উত্তরটা নির্ভুল দিতে পারি, আমাদেরকে পরে যেন আবার উদ্দীপকটা পড়া না লাগে, এজন্য উদ্দীপকের গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা একটু মার্ক করে রাখি যে দরগায় গিয়ে উক্ত পীরের নামে ছাগল জবাই করছে আর তার স্ত্রী অন্য ধর্মের চিহ্ন ধারণ করছে। এখন আমরা প্রশ্নটা দেখি।
জনাব এর এই কাজটি কি হিসেবে এর কাজটি কি হিসেবে পরিগণিত হবে? এসের এই কাজটি কোন, মানে জনাব স এর কাজটি কোন হিসেবে পরিগণিত হবে? কুফর তো না, নিফাকও না, বিদআত না, তাহলে অবশ্যই তার কাজটি শিরিক হবে। আচ্ছা, এরপরে জনাব স এর স্ত্রীর কর্মকাণ্ডের ফলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ পায়, কুফুরের গুনাহ হয়, অনৈতিকতার প্রসার ঘটে। জনাব স এর স্ত্রীর যে কর্মকাণ্ড, এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে আসলে আল্লাহর প্রতি অকৃতজ্ঞতাও হয়, কুফুরের গুনাহও হয়, অনৈতিকতার প্রসারও ঘটে। তিনটাই সঠিক। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কোনটা দিব? তিনটাই সঠিক যদি হয় তাহলে তিনটাই কোথায় দেওয়া আছে? ঘ নম্বরে দেওয়া আছে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, তিনটাই সঠিক। যাই হোক, আমরা শিরিক সম্পর্কে অনেকগুলো বহু নির্বাচনী পড়লাম, এমসিকিউ পড়লাম। আশা করি শিরিক সম্পর্কে তোমরা আগে যা জানতে তার থেকে এখন তোমাদের জানার পরিধি আরও বিস্তৃত হয়েছে। তো পরের টাইপ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এই টাইপ। আল্লাহ হাফেজ।